হে আল্লাহর সৈনিকেরা, আল্লাহর নামে জীবন বিলিয়ে দেওয়ার জন্য হে পাগলপাড়া মুজাহিদিন, ইসলামের সুনাম তোমাদের অস্ত্রকে ডাকছে। সোবাকের ময়দানে তোমরা কাফেরের সুদৃঢ় দুর্গ বালির পাহাড়ের মতো ধসিয়ে দিয়েছ। তোমরা ক্রুসেডারদের মরুভূমিতে কবর দিয়ে নিজেদের জন্য জান্নাতুল ফেরদৌস ক্রয় করে নিয়েছ। তোমাদের প্রিয় বন্ধুরা তোমাদের সামনে শহীদ হয়েছে, তোমরা নিজ হাতে তাদের দাফন করেছ। সেই সব কমান্ডো সৈন্যদের কথা স্মরণ করো, যারা অবলীলায় শত্রুর বেষ্টনী ভেদ করে ঢুকে গেছে তাদের মধ্যে এবং শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছে আল্লাহর দরবারে। জানাজার নামাজ পড়ার জন্য তাদের খুঁজে পাওনি তাদের লাশ। তোমরা একটু চিন্তা করো, সে লাশের সাথে কেমন ব্যবহার করেছিল দুশমন। শহীদের এতিম শিশুদের কথা চিন্তা করো, তাদের বিধবা স্ত্রীদের কথা স্মরণ করো সেই জিন্দাদিল মুজাহিদদের, আল্লাহর দিনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল তাদের দুনিয়াবী সব স্বাদ আহ্লাদ, ধন সম্পদ এবং এমনকি নিজের প্রিয় প্রাণটুকুও। আজ শহীদের আত্মা আমার তোমাদেরকে ডাকছে যুদ্ধের ময়দানে। তোমাদের বীরত্ব গাথা তোমাদের আহ্বান জানাচ্ছে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে। শত্রুরা ট্রাক তুর্কে সুদৃঢ় পাঁচিলের ওপর থেকে আগুন ছুড়ে ভস্মীভূত করছে তোমাদের ভাইদের। তোমরা যদি সে দৃশ্য দেখতে, তবে তোমরা মাথা ঠুকেই ভেঙে ফেলতে ট্রাকের দুর্ভেদ্য দুর্গ প্রাচীর। হে ইসলামের নিশান বর্তার, ট্রাক দুর্গের মধ্যে তোমাদের বোন ও কন্যাদের সতীত্ব নষ্ট করছে দুশমন। তোমাদের বৃদ্ধ পিতাদের থেকে পশুর মতো শ্রম আদায় করা হচ্ছে। যুবকদের ঠেলে দেওয়া হয়েছে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। মাকে তার শিশু সন্তানদের থেকে আলাদা করে রাখা হয়েছে। একদিন আমরা পাথরের দুর্গ ভেঙেছি, আজ মাটির কেল্লা আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। ট্রাকের কেল্লার দেয়াল ভাঙতে ব্যর্থ হয়ে আমি এসেছি তোমাদের কাছে। সুলতানের কণ্ঠে উপচে পড়া আবেগের জোয়ার। তিনি 2 হাত ঊর্ধ্বে তুলে আত্মসমর্পণের ভূমিতে বললেন, আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। এই অপরাধে তোমরা আমার বুকে তীর মেরে ছাঁচড়া করে দিতে পারো, আমি কোনো আপত্তি করব না। কিন্তু আমার প্রাণ নেয়ার আগে আমি শুধু শুনতে চাই, তোমরা ট্রাকের দুর্গে ইসলামের বিজয় নিশান উড়িয়েছ। তোমাদের সতীত্ব নষ্ট হওয়া মেয়ে ও বোনদের কান্না থেমে গেছে। তোমাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তোমরা।